ফাইনালি আমিও চলে এসেছি সেই ভাইরাল মণি পার্ক দেখতে। কয়েকদিন ধরে ফেসবুকে এই পার্কের অপরূপ দৃশ্য দেখতে দেখতে ভাবলাম একবার নিজের চোখেই দেখে আসি। কুষ্টিয়া জেলার ভেড়ামারা চুয়াডাঙ্গার একদম কাছেই, তাই আর বেশি দেরি না করে সোজা রওনা দিয়ে দিলাম মণি পার্কের উদ্দেশ্যে। ওয়েদারটাও ছিল বেশ সুন্দর, ঝলমলে রোদ, কোথাও বৃষ্টি না, একটু বৃষ্টি হয়েছিল, তবে এখন কিন্তু ওয়েদার সবচেয়ে ঝলমলে। দূর থেকে চিমনিগুলো দেখা যায়। সোজা চলে এলাম পার্কের সামনে। পার্কের সামনেই বাইক রাখার সুব্যবস্থা আছে। তার ঠিক সামনেই টিকিট কাউন্টার, কোনো ভিড় ছিল না। টিকিটের মূল্য ছিল মাত্র 20 টাকা। টিকিট কেটে পার্কের ভিতরে ঢুকেই প্রথমে চোখে পড়বে আপনার ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সোজা ওই দৃশ্যটা। এটা দেখেই আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে। তারপরে একটু সামনে গেলেই সবুজে ঘেরা চারপাশ, বড় করে লেখা মণি পার্ক, আর ডান দিকে কিছু কবুতর খাবার খাচ্ছে। এক দৌড়ে আমি কবুতরগুলোকে উড়িয়ে দিলাম। তার ঠিক একটু সামনেই আছে নানা চারা গাছ, গাছের নিচে বিভিন্ন টপে টপে সাজানো ফুল রয়েছে এবং এই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগছে। তার ঠিক একটু সামনে গেলে সেই ভাইরাল স্পট যার জন্য বিখ্যাত এই পার্কটি, পদ্মা নদী, হার্ডিং ব্রিজ আর দূরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চিমনি। নীল আকাশের নিচে এই দৃশ্যটা সত্যি সবচেয়ে বেশি মন ভরিয়ে দেয়। যে কারো মন খারাপ থাকলে এখানে আসলে সে ব্যক্তির মন ভালো হয়ে যেতে বাধ্য। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম এবং কিছু ছবি উঠলাম, বেশ ভালো লাগলো। তারপর পার্কের আরেকটু ভেতরে গেলেই দেখতে পারবেন ছোট্ট একটা ঝর্ণা, পেছনে বড় করে লেখা মণি পার্ক, তার উপরে আরও কিছু অংশ আছে। তারপর একটা ছোট্ট লেক যেখানে নৌকায় চড়তে পারবেন। আর যখন পানি থাকে না তখন বালুচর হয়ে যায়। আমি এসেছি পানির সময়, তাই বেশ ভালো লাগছে। একটু লাপাঝাপা করলাম, কিছুক্ষণ পানিতে মজা করলাম। বাচ্চাদের জন্য আছে নাগরদোলা, ঘোড়ার গাড়ি আর বসার জন্য অনেক জায়গা। ফটো তোলার জন্য আছে প্রজাপতি আঁকা স্পট, যেখানে দাঁড়িয়ে সুন্দর ছবি তোলা যায়। এছাড়া ছবি তোলার জন্য অসংখ্য স্পট রয়েছে এই পার্কে। দোলনায় বসে দোল খেতে খেতে এই দৃশ্য উপভোগ করতে পারবেন। আর এখানে অসংখ্য দোলনা আছে উঁচু নিচু, তাই দোলনা নিয়ে কোনো প্যানিক নিতে হবে না। দোলনায় বসে আপনার বেশ ভালো লাগবে। এছাড়া পার্কের ভেতরে খাবারের ব্যবস্থা আছে। উপরের দিকে একটা ফুড কর্নার আছে যেখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স, বার্গার, ফ্রাইড আইটেম পাওয়া যায়। বসে বসে খাবার খেতে খেতে পুরো পার্কের ভিউ উপভোগ করা যায়। এটা সত্যি আরামদায়ক অভিজ্ঞতা। জেলেরা মাছ ধরছে, এগুলো দেখলেও ভাল লাগে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখলাম। সবশেষে পাবেন একটা মিনি কক্সবাজারের মতো পরিবেশ। হ্যাঁ, আমি এর নাম দিয়েছি মিনি কক্সবাজার, কারণ এখানে বসে পদ্মার হাওয়া আর সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। ট্রলারে করে জেলেরা মাছ ধরে নিয়ে যাচ্ছে, ওদিকে সূর্যাস্ত, সব মিলে এক অন্যরকম পরিবেশ। বেশ কিছুক্ষণ এখানে বসে আমি আর আমার বন্ধু আড্ডা দিয়েছি। এই পার্কের উপর থেকে ভিউটা কিন্তু বেশ ভালো লাগে। সবচেয়ে বড় কথা, পানি বেড়েছে বিধায় এত ভালো লাগছে। আপনারা আসলে অবশ্যই পানি থাকা অবস্থায় আসবেন। এই পুরো পার্কটা ধীরে সুস্থে ঘুরে দেখলে প্রতিটি কোণায় কিছু না কিছু মজার জায়গা পাবেন। টিকিটের দামও বেশ সাশ্রয়ী, তাই ফ্যামিলি বা বন্ধুদের নিয়ে পুরো একটা দিন আরাম করে কাটানো যাবে। আজকের ভিডিও এই অবধি, আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফিজ, দেখা হবে পরবর্তী